টেলিভিশনে প্রচারিত এক ঘোষণায় বিদ্রোহীরা বলছে স্বৈরশাসক বাশার আল আসাদকে উৎখাত করা হয়েছে। সব সিরিয়ানদের জন্য মুক্ত স্বাধীন সিরিয়া দীর্ঘজীবী হোক। আবু মোহাম্মদ আল জাওলানির নেতৃত্বে অভিযান শুরু হওয়ার পর নভেম্বরের শেষ দিকে এই বিদ্রোহীরা হুট করে আলেপ্পো শহর দখল করে নেয়। এর 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটির সরকারের পতন হলো। অনেকগুলো ঘটনায় দেখা গেছে সিরিয়ার সামরিক বাহিনীর লোকজন হয় তাদের পথ থেকে সরে গেছে কিংবা বিরোধীদের সঙ্গে যোগ দিয়েছে। যতটুকু জানা গেছে তাতে প্রাথমিক হামলার নেতৃত্ব দিয়েছে ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা HTS। এই সংগঠনটি সিরিয়ার ইতিহাস ও সংকটে জড়িত থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং তুরস্ক সহ অনেক দেশে HTS সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। জ্ঞান চর্চার আজকের ভিডিওতে আমরা জানব সিরিয়ার আসাদ সরকারকে উৎখাত করা বিদ্রোহীরা কারা এবং আবু মোহাম্মদ আল জাওলানি সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেগুলার আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ার দিয়ে সাথে থাকুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। 2011 সালের প্রতিষ্ঠার সময় এই গোষ্ঠীটির নাম ছিল জাবাত আল নুসরা, যা ছিল সরাসরি আল কায়দা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত। এর গঠন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন কথিত IS গ্রুপের নেতা আবু বকর আল বাগদাদি। এই গোষ্ঠীটি প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে গৃহযুদ্ধে সবচেয়ে বেশি কার্যকরী এবং প্রাণঘাতী ছিল বলে অনেকেই মনে করেন। তবে এটি বিপ্লবের চেয়ে জিহাদি আদর্শকে বেশি গুরুত্ব দিয়েছে বলে মনে করা হয়। ফ্রি সিরিয়া নামে বিদ্রোহীদের যে জোট ছিল সেখানে তাদের মধ্যে ভিন্নতাও দেখা গিয়েছিল। 2016 সালের এই গোষ্ঠীর নেতা আবু মোহাম্মদ আল জাওলানি প্রকাশ্যে আল কায়দার সঙ্গে সম্পর্ক ছেদ করে এবং জাবাত আল নুসরাকে বিলুপ্ত করে নতুন সংগঠন তৈরি করেন। এর নাম রাখা হয় হায়াত তাহরির আল শাম এবং পরে এর সাথে আরও কিছু ছোট ছোট গোষ্ঠী যোগ হয়। কিছু সময়ের জন্য HTS সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশকে ক্ষমতার কেন্দ্র বানিয়েছিল। তারা সেখানে স্থানীয় প্রশাসনও চালু করেছিল। সেখানে তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এসেছিল, যা তাদের বৈধতা পাওয়ার চেষ্টাকে ম্লান করে দিয়েছিল। এছাড়াও আরও অনেক গোষ্ঠীর সঙ্গে তিক্ততার লড়াইয়ে জড়িয়ে পড়েছিল তারা। ইদলিবের বাইরে তাদের উচ্চাভিলাষ সম্পর্কে তখনও পরিষ্কার কিছুই জানা যায়নি। এমনকি আল কায়দার সঙ্গে সম্পর্ক নষ্টের পর তারা খেলাফতের চেয়ে সিরিয়ায় ইসলামী শাসনের চেষ্টা করেছে। আসাদকে নতুন করে চ্যালেঞ্জ করা কিংবা সিরিয়ায় আবার বড় ধরনের কোনো সংঘাতের লক্ষণ তাদের দিক থেকে এ পর্যন্ত যা ছিল তা ক্রমশই কম ছিল। এখন চলুন আমরা জেনে নেই হঠাৎ এত আলোচনায় চলে আসা কে এই আবু মোহাম্মদ আল জোলানি। আবু মোহাম্মদ আল জোলানির আসল নাম আহমেদ হুসাইন আল সারা। 1982 সালে তিনি সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। তখন তার বাবা সেখানে পেট্রোলিয়াম প্রকৌশলী হিসেবে কাজ করতেন। 1989 সালে তার পরিবার সিরিয়ায় ফিরে আসে, দামেস্কের অদূরে বসতি স্থাপন করে। দামেস্কে থাকাকালীন জেলোনি কি করতেন তা জানা যায় না। 2003 সালে সিরিয়া থেকে ইরাকে এসে তিনি আল কায়দায় যোগ দেন। এ বছরই যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালায়। তিনি সেখানে যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধ আন্দোলনে যোগ দেন। তখন থেকে তার নাম ছড়িয়ে পড়ে। 2006 সালে জেলোনি যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে গ্রেফতার হন, 5 বছর আটক থাকেন। অর্থাৎ 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধের সময় তিনি ছাড়া পান। এরপর তার নেতৃত্বে সিরিয়ায় আল কায়দার শাখা প্রতিষ্ঠা করা হয় এবং যা আল নুসরা ফ্রন্ট নামে পরিচিত। HTS এর প্রতিষ্ঠাতা জেলোনি প্রায় 1 দশক আগে থেকে সিরিয়ার অন্যান্য সশস্ত্র গোষ্ঠী থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। অন্য গোষ্ঠীগুলোর আশেপাশে কয়েকটি দেশে অভিযান অব্যাহত রাখলেও তিনি নিজেকে এ ধরনের কাজ থেকে একেবারেই গুটিয়ে নেন। এই সব কিছুর বদলে তিনি সিরিয়ায় একটি ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় মনোযোগী হন। 2016 সাল থেকে জেলোনি ও তার গোষ্ঠী HTS বাশার সরকার থেকে স্বাধীন করা সিরিয়া ভূখণ্ডে নিজেকে বিশ্বাসযোগ্য তত্ত্বাবধায়ক হিসেবে প্রতিষ্ঠা করে। HTS 2017 সালে সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে তারা দেশটির ইদলিবে প্রশাসন পরিচালনা করেছে। সশস্ত্র গোষ্ঠীটি সেখানকার বেসামরিক প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য খাত, বিচার বিভাগ, অবকাঠামো, অর্থ খাত ও অনুদান বিতরণ সহ নানা কাজ পরিচালনা করেছে। তবে HTS চরমপন্থী গোষ্ঠী হিসেবে তাদের বিরুদ্ধে নানা অভিযোগও রয়েছে। অধিকার কর্মী, সংবাদ প্রতিবেদন ও স্থানীয় পর্যবেক্ষকদের মতে
তারা কঠোর হাতে শাসন করে এবং বিরোধীদের মোটেও সহ্য করে না।